হজের আগেই 2.5 লাখের বেশি মুসল্লিকে ফেরত পাঠিয়ে দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, অনুমতি ছাড়া হজ করার পরিকল্পনার জন্য তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। রোববার 1 জুন এক প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়। সৌদি আরব কর্তৃপক্ষ রোববার জানিয়েছে, হজে অংশ নিতে মক্কায় প্রবেশের জন্য অনুমতি ছাড়া প্রায় 2,79,678 জনকে বাধা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টার বিরুদ্ধে এবছর কঠোর অবস্থান নিয়েছে। এসব মুসল্লিদের বিরুদ্ধে বিনা অনুমতিতে হজ করার পরিকল্পনার অভিযোগে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। সরকার হজে ভিড়ের জন্য অননুমোদিত অংশগ্রহণকারীদেরকে দায়ী করছে। গত বছর গ্রীষ্মের সময় প্রচণ্ড তাপের কারণে 1,300 জন হাজির মৃত্যুর ঘটনায়ও অনেকাংশে এই অননুমোদিত হাজিদেরকে দায়ী করা হয়েছে। এই ব্যাপক বহিষ্কারের বিষয়টি হজ পালনে মানুষের আগ্রহের পাশাপাশি অননুমোদিত হাজিদের বিশালতারও প্রকাশ করে থাকে। বর্তমানে মক্কায় আনুষ্ঠানিকভাবে 14 লাখ মুসলিম অবস্থান করছেন। আগামী দিনগুলোতে এই সংখ্যা আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টাকারীদের জন্য $5,000 পর্যন্ত জরিমানা এবং নির্বাসনের মতো শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে। এই নীতি সৌদি নাগরিক এবং সেখানে বসবাসকারী বাসিন্দাদের ক্ষেত্রেও প্রযোজ্য। মক্কার একটি সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, তারা 2,79,678 জনকে অনুমতি ছাড়া শহরে প্রবেশ থেকে বিরত রেখেছেন। নিয়ম অনুযায়ী এমনকি বছরব্যাপী মক্কায় অবস্থানকারী বাসিন্দাদেরও হজ পালনের জন্য অনুমতির প্রয়োজন হয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হজের নিয়ম লঙ্ঘনের জন্য 23,000-এরও বেশি সৌদি বাসিন্দাদের ওপর জরিমানা আরোপ করা হয়েছে এবং 400টি হজ কোম্পানির লাইসেন্সও বাতিল করা হয়েছে। সৌদি কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আলী উমারি গণমাধ্যমকে বলেন, হজযাত্রীরা আমাদের দৃষ্টিতেই রয়েছেন এবং যারা নিয়ম অমান্য করবে তারা আমাদের হাতে ধরা পড়বেই।